সমস্ত শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলেই মুসলমান হয়। এই 6 কথার কোনো একটি কথা অমান্য করলেই কাফির হয়। দেখেন তো আমার কথাটা বুঝলেন কিনা, স্মরণ রাখতে পারবেন কিনা? ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলেই মুসলমান হয়, আর 6 কথার কোনো কথা অমান্য করলেই কাফের হয়। এখানে আমি আনুষঙ্গিকভাবে একটা উদাহরণ দিতে চাই। ইমানে মুফাসসালের 6 কথার 3 নম্বর কথা হইল আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে এগুলিকে আসমানি কিতাব বলা হয়। মুসা আলাইহিস সালামের কাছে নাজিল করা হয়েছে তাওরাত, ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল করা হয়েছে ইনজিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হয়েছে কুরআন। এইগুলি কি কেমন কিতাব? আসমানি। এর মধ্যে অন্যান্য আসমানি কিতাব অবিকৃত নাই। নবীর উম্মতেরাই নবীর কাছে নাজিলকৃত কিতাব মধ্যে বিকৃতি সাধন করে ফেলেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই কুরআনকে বিকৃত করতে পারবে না, এই ব্যাপারে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি তেমনি ভাবে এই কুরআনকে আমি আল্লাহ বিকৃতির হাত থেকে হেফাজত করব। কাজেই কোরআনকেও কিয়ামত পর্যন্ত বিকৃতি করতে পারবে না। বুঝে দেখলে বলেন তো বর্তমান দুনিয়াতে অবিকৃত আসমানি কিতাব কোনটা? একমাত্র কোরআন। এই কোরআন বিশ্বাস করা হইল ইমানে মুফাসসালের 6 কথার 3 নম্বর কথা। এই কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, তিনি তোমাদের রূহানি বাবা এবং আল্লাহর রাসূল হিসাবে তিনি তোমাদের রূহানি বাবা এবং তিনি খাতামুন নবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। এই উপাধিটা মনে রাখেন, কি উপাধি? খাতামুন নবিয়্যিন। হাদিস শরীফে রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। কারণ আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন এর অর্থ হইল শেষ নবী। কুরআনে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন, হাদিস শরীফে রাসূল এর অর্থ করেছেন শেষ নবী। তাইলে আল্লাহ কুরআনে আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছে। কেউ যদি আমাদের নবীকে শেষ নবী মানে না তাইলে সে কি কুরআন মানল? কুরআন না মানলে ইমানে মুফাসসালের কত নম্বর কথা মানল না? ইমানে মুফাসসালের কোনো কথা না মানলে কাফের। এই জন্য কাদিয়ানীরা কাফের। আমরা তো স্লোগান দিয়া থাকি কাফের কাফের কাদিয়ানী কাফের। কোন দোষে? কোনদিন
কাউকে কাফের বললে আপনাকে প্রমাণ করতে হবে ইমানে মুফাসসলের কত নম্বর কথা না মানার কারণে কাফের। কাদিয়ানীদেরকে সারা দুনিয়ার মুসলমান কেন কাফির বলে? ইমানে মুফাসসলের 3 নম্বরটা মানে না। ইমানে মুফাসসলের প্রথম কথা না মানলে যেইভাবে কাফের, দ্বিতীয় কথা না মানলে যেইভাবে কাফের, তৃতীয় কথা না মানলে যেইভাবে কাফের, চতুর্থ কথা না মানলে একই রকম কাফের। কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, সে যেমন কাফের। কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি না, সে তেমন কাফের। কেউ যদি বলে আমি নবী রাসূল বিশ্বাস করি না, তেমন কাফের। কেউ যদি বলে আমি তকদির বিশ্বাস করি না, একই রকম কাফের। কেউ যদি বলে আমি আখিরাত বিশ্বাস করি না, একই রকম কাফের। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, আপনারা কি মুসলমান? কেমনে বুঝলেন? আমরা ইমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস করি, কাজে এতে কোনো সন্দেহ নাই আমরা মুসলমান। কাদিয়ানীরা কি মুসলমান? কেমনে বুঝলেন? কোনটা মানে না? হ্যাঁ, ইমানে মুফাসসলের 6 কথার 3 নম্বরটা মানে না, এই জন্য এরা কাফের। আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনারা কোন কারণে মুসলমান। আপনাদের প্রমাণ করতে হবে কোন কারণে কাদিয়ানী কাফের। এই জন্য বলছিলাম যে সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে একটা মানুষ মুসলমান কোন সময় হয় আর কাফের কোন সময় হয়। ইমানে মুফাসসলের 6 কথা মানলেই মুসলমান হয়, আর এর কোনো কথা না মানলেই কাফের হয়। যেহেতু এই আলোচনার দ্বারা আপনারা নিশ্চিতভাবে জানতে পারলেন যে আপনারা সবাই মুসলমান, এই কথাটা ভুলে যাবেন না সামনের কথা বোঝার জন্য। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সবাই যেহেতু ইমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস করি, কাজে আমরা সবাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে। কত দল? 73। বিভক্ত হয়ে 72 দল মুসলমান হবে জাহান্নামী, আর 1 দল মুসলমান হবে জান্নাতি। কত দল মুসলমান জাহান্নামী? 72 দল। বুঝে থাকলে বলুন তো, 72 দল জাহান্নামী মুসলমান কেমনে? 6 কথা বিশ্বাস না কইরা মুসলমান, না বিশ্বাস কইরা মুসলমান। আর 1 দল জান্নাতি মুসলমান, এরা মুসলমান জান্নাতীরা, 1 দল জান্নাতীরা 6 কথা বিশ্বাস না কইরা মুসলমান, না কইরা মুসলমান। তাহলে 1 দল জান্নাতি, এরাও 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। 72 দল জাহান্নামী, এরাও 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। 72 দল মুসলমান, কিন্তু এরা জাহান্নামী। 1 দল জান্নাতি, তারাও মুসলমান। প্রশ্ন জাগে, 1 দল জান্নাতি, এরাও মুসলমান 6 কথা বিশ্বাস করার কারণে, 72 দল মুসলমান জাহান্নামী, এরাও মুসলমান 6 কথা বিশ্বাস করার কারণে। তাহলে 72 দল মুসলমান জাহান্নামী কোন দোষের কারণে, আর 1 দল মুসলমান জান্নাতি কোন গুণের কারণে? এই কথাটাও সব মুসলমানের জানা দরকার। যেমন ভাবে কে মুসলমান কে কাফির এইটা বোঝা যেমন, এটা জানা যেমন সব মুসলমানের দরকার, ঠিক তেমনি ভাবে 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন কোন দোষের কারণে, দোষটাও জানা দরকার। 1 দল মুসলমানকে রাসূল জান্নাতি বলেছেন কোন গুণের কারণে, গুণটাও জানা দরকার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, সাহাবাদের প্রশ্নের জবাবে রাসূল যা বলেছেন তার সারমর্ম হইল, 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করে বলেই মুসলমান, এটা ঠিক আছে, কিন্তু এরা 6 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। কেমন ব্যাখ্যা মতো? এটা হইল এর দোষ। 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী।
72 দল মুসলমান। মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। এই 2 কথাও মনে রাখেন। রাসূল যে বললেন 72 দল মুসলমান জাহান্নামী, এরা মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। একদল মুসলমান জান্নাতি, এরাও 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। জান্নাতি কেন? এরা 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। একদল জান্নাতি মুসলমানের গুণটা কি? এরা 6 কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো। 72 দল জাহান্নামী মুসলমানের দোষটা কি? এরা 6 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। আমি কি আপনাদের কি বিষয়টা বুঝাইতে পারলাম? তাইলে জবাব দেওয়ান লাগবে। 72 দল মুসলমান জাহান্নামী, এরা মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যা। একদল মুসলমান জান্নাতি, এরা মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করে না। জান্নাতি কেন? সহি ব্যাখ্যার কারণ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার, তাহলে 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে। 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে, আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। এই কারণে 6 কথা যারা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কি চাপার দূরে হয়? গায়ের দূরে হয়? স্লোগানের দ্বারা হয়? প্রচারের দ্বারা হয়? না 2টা আদর্শ মানার দ্বারা হয়? একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবাগণের জমাত। এই 2 আদর্শে বিশ্বাসী মুসলমান কখনো 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না। এই 2 আদর্শের ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করে। এই জন্য এরা একদিকে জান্নাতি, অপরদিকে এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়টা তুলে ধরলাম। বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত কি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করে? মন গড়া ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করে? না সহি ব্যাখ্যা মতো? এরা সহি ব্যাখ্যা পায় কোথায়? 2 ঠিকানায়। বলেন 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আরেক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এই জন্য এরার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মতো আমি আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা আর নবী রাসূল সম্পর্কে 1-2টা সহি ব্যাখ্যার উদাহরণ দিয়ে কথা শেষ করব। 6 কথার প্রত্যেকটা কথারই কিছু সহি ব্যাখ্যা আছে, কিছু মন গড়া ব্যাখ্যা আছে। আল্লাহ সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে মন গড়া। নবী রাসূল সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে মন গড়া। আমি কয়েকটা উদাহরণ তুলে ধরব যেন আপনারা যাচাই করতে পারেন নিজেদেরকে, যে আমি আল্লাহ মানি সহি ব্যাখ্যা মতো না আমার মন গড়া ব্যাখ্যা মতো, আমি নবী মানি সহি ব্যাখ্যা মতো না আমার মন গড়া ব্যাখ্যা মতো। এটা যাতে যাচাই করতে পারেন। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল কোন ইমানদার নেককারকে আল্লাহ জান্নাতে দিতে বাধ্য নন। কোন ইমানদার নেককারে আল্লাহর কাছে দাবি করতে পারবে না যে আমাকে জান্নাতে দিতেই হবে, বরং ইমানদার নেককারকেও যদি আল্লাহ জাহান্নামের শাস্তি দেন এতে আল্লাহর অবিচার হবে না মোটেও। ঠিক যারা বলছেন আপনাদের ঈমান আকীদা ঠিক আছে এই জন্য ঠিক বলছেন, কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে চাই কারণটা কি।
ইমানদার নেককার, তার কোনো গুনাহ নাই, তারে জাহান্নামে দিলে আল্লাহর অবিচার হবে না কিভাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীতে বাতিল দল আছে মুসলমানের কতটা? 72টা। 72টা বাতিল দলের মধ্যে একটা বাতিল দলের নাম আছে মুতাজিলা। মুতাজিলারা কয় গুনাহগারকে জাহান্নামে না দিলে আল্লাহর অবিচার হবে, নেককারকে জান্নাতে না দিলে আল্লাহর অবিচার হবে। কোন গুনাহগারকে যদি আল্লাহ জাহান্নামে না দিয়ে মাফ করে দেয়, এটা হবো আল্লাহর বিচারে বেইনসাফি। আর কোন নেককারকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, এটাও হবে আল্লাহর বিচারে বেইনসাফি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা মুতাজিলাদের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল কোন গুনাহগার মুসলমানকে যদি আল্লাহ মাফ করে দেয়, এটাও আল্লাহর অবিচার না। আর কোন নেককার মুসলমানকে যদি আল্লাহ জাহান্নামের শাস্তি দেয়, তবুও এটা আল্লাহর অবিচার না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ ব্যাখ্যাটা একটু কঠিন, মুতাজিলাদের মন গড়া ব্যাখ্যাটা বোঝা সহজ। এই সহিহ ব্যাখ্যাটা একটু কঠিন, এই কঠিন ব্যাখ্যাটাই আমি আপনাদেরকে একটু বুঝাবার চেষ্টা করি রাসূলের একটা হাদিসের দ্বারা। বিভিন্ন সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কেউ নেক আমলের দ্বারা দাবি করে বেচতে যেতে পারবে না, বেচতে যেতে হবে আল্লাহর দয়ায়, বেচতে যেতে হবে আল্লাহর দয়ায়। এই কথাটার আবার একটা মন গড়া ব্যাখ্যা করে বন্ড পীর ফকিরের দল। বন্ড পীর ফকিরের দলে কয় এই কারণেই আমরা নামাজ রোজা করি না, নামাজ রোজার দ্বারা ব্যস্ত যাওয়া যেত না, ব্যস্তে যাইতে হবে আল্লাহর দয়ায়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বিয়া করলেই ছেলে পাওয়া যায় না ছেলে পাওয়া যায় আল্লাহর দয়ায়? এই কারণে যদি একবার দেখো আমি বিয়া করতাম না, আল্লাহ দয়া করে ছেলে দিব তোমার গুড়ার ডিম। বিয়ার উসিল্লা সারা যেমন আল্লাহ সন্তান দেয় না, ঠিক তেমনি ভাবে নামাজ রোজা ইবাদত বন্দেগীর উসিল্লা সারা আল্লাহ দয়া করে না। এটা হলো বন্ড ফিরের জব, বন্ড ফিরের জব। আমার কথা বুঝে থাকলে বলেন, সন্তান বিয়া করলে সন্তান পাওয়া নিজের অধিকারে না আল্লাহর দয়ায়? আল্লাহর দয়াই যখন আমি সন্তান পাইতাম, বিয়া না করলেই কি আল্লাহ দয়া করে আমারে সন্তান দিব? যেমন ভাবে যদিও আল্লাহ দয়া করে সন্তান দেয়, কিন্তু তোমার বিয়া করতে হবে, ঠিক তেমনি ভাবে যদিও আল্লাহ দয়া করে জান্নাতে দিবে, কিন্তু তোমার উসিল্লা করতে হবে ইবাদত বন্দেগী। ইবাদত বন্দেগীর দাবিতে বেহেশতে যাওয়া যাবে না, ইবাদত বন্দেগীর উসিলায় আল্লাহ দয়া করে তোমাকে বেহেশতে দেবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই কথাগুলি যারা জানে না, বুঝে না, এরা যদি কয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ফালতু। কি গুড়ার ডিম বুঝছো তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত? এটা কি গাছের গুড়া ভাইরা গিল্লা লাইলি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়? না দিল্লির লাড্ডু কিনা খাইয়া লাইলি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়? না সহিহ ব্যাখ্যা বুঝার পরে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়? হ্যাঁ, সহিহ ব্যাখ্যা বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। বিষয়টা বুঝাইয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশে একটা লোক ছিল, 500 বছর পর্যন্ত নির্ভেজাল ইবাদত করেছিল আল্লাহর। কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করছে? 500 বছর। কেমন ইবাদত? নির্ভেজাল, যার ইবাদতে কোনো ভেজাল নাই। মানুষের সমাজে থেকে নির্ভেজাল ইবাদত করা অনেক সময় অনেক কঠিন হয়। মানুষের সমাজও থাকলে নির্ভেজাল ইবাদত করা কঠিন হয়। যেমন আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন জামাতের সাথে, আপনার পাশের মুসল্লি যে আপনার সাথে দাঁড়াইল নামাজে, জামাতে শরীক হইল, তার পকেটে একটা মোবাইল। নামাজের নিয়ত করার পর থেকে তার মোবাইলও যে বাজনা বাজা শুরু হইল, সালাম ফিরা দিন আগ পর্যন্ত খালি বাজলই। এমন বুদ্ধিমান মুসল্লিও আসেনি নামাজ। কেমন নির্ভেজাল রুকু সেজদা করতে পারলেন? মনোযোগী হইয়া নামাজটা পড়তে পারলেন? কার কারণে?
পাশের লোকটার কারণে। এই পাশের লোকটার পকেটের মোবাইলের মধ্যে বাজনা বাজে, রুকুত গেলেও তার বাজনার আওয়াজের কারণে শান্তিতে রুকু করা যায় না, সেজদাত গেলেও তার মোবাইলের বাজনার কারণে শান্তিতে নামাজ পড়া যায় না। মোবাইলের মশালা অন্যরকম, এটা আজকে আমি বলতে যাইতেছি না। আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান মোবাইলের কারণে জাহান্নামে যাবে। কোন কারণে? মোবাইলে কি করছে? মোবাইলে দুইটা গুনায় তারে লিপ্ত রাখছে। সব মুসলমান না বেশিরভাগ? বেশিরভাগ মুসলমান রে মোবাইলে দুইটা গুনার মধ্যে সবসময় লিপ্ত রাখছে। একটা হইল রিংটোন আসলেই বাজনা বাজে, রিংটোন আসলেই এই বাজনা হারাম, আর হারাম কাজ করলে জাহান্নামে যেতেই হবে। যারা মোবাইলের রিংটোন বাজনা সেটিং করা, এই মোবাইলের বাজনা রিংটোনে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যে বাজনা একবার শুনলেই জাহান্নামে যাইতে হয়, এই বাজনা বছরের পর বছর শুনলে কেমন হয়? আপনারা আমার কথা বুঝুননি। মোবাইলে কেমনে জাহান্নামে নিব মুসলমানের দলে? একটা হইল মোবাইলের বাজনা, আর একটা হইল হারাম ছবি। হারাম ছবি মোবাইলের মধ্যে নিজের মার ছবি, নিজের বাবার ছবি, নিজের দাদার ছবি, দাদির ছবি, মেয়ের ছবি, ছেলের ছবি, মোবাইলের মধ্যে কুকুর, বিড়াল, শিগালের ছবি সেভ কইরা তয়নি কোনো মুসলমানে। হাদিস শরীফে রাসূল বলেন, মানুষ পশুর ছবি যারা শখে শখে ঠেকাবশত না, হাজি লোকে হজে যাওয়ার সময় পাসপোর্টে ছবি লাগাইতে হয় শখে না ঠেকাবশত? মানুষ পশুর ছবি যারা শখে ব্যবহার করে, সবচেয়ে কঠিন আযাব হবে এদের কিয়ামতের দিন। আর আযাবের বিবরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, এদেরকে জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। কাজী বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানকে জাহান্নামে নিবে মোবাইলের কটা জিনিস, একটা বাজনা, একটা ছবি, একটা বাজনা, একটা ছবি। কচু ভাত আছেন আপনারা? সারা রাত্রে কুয়ার ফানি পড়েনি। ওই যখন আমার এখানে মাত্র 2-3 ফুটা পড়ছিল, এখন তো বিজার হয়েছে। কচু ভাতাত সারা রাত পরে কুয়ার ফানি, এক নৌকের কোনা পরিমাণও বিজা যায়। যেমন ভাবে কচু ভাতার মধ্যে সারা রাত পানি ফেললে বিন্দু মাত্র ভিজে না, ঠিক তেমনি ভাবে এই সমাজের বেশিরভাগ মুসলমানদের বাজনা শুনলে জাহান্নামে যাইতে হবে, ছবি সেভ করলে মোবাইলের মধ্যে জাহান্নামে যাইতে হবে। সারা বছরের পর বছর কইলেও কচু ভাতার মতো ভিজে না। আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, সমাজও থাকলে অনেক সময় নির্বেজাল ইবাদত করা যায় না। এই সাইটম্যানের মোবাইলের জ্বালায় শান্তিতে নামাজ পড়া যায় না। এই কারণে রাসূল বলেন, ওই 500 বছর ইবাদত করেওয়ালা লোকটা সমাজও থাকলে যেহেতু নির্বেজাল ইবাদত করা যায় না, এই কারণে সমাজ ছাইরা সাগরের মধ্যে একটা দ্বীপও গেছে ইবাদত করতে, যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, জীবজন্তু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, গাছপালা নাই, খাদ্য নাই, পানীয় নাই। এই দ্বীপের মধ্যে যে ইবাদত করতে গেছে, এখন খাইব কি? আল্লাহর কুদরতি ব্যবস্থায় দ্বীপের মধ্যে আল্লাহ তারা একটা ডালিম গাছ সৃষ্টি করে দিয়েছে। পেটে বুক লাগে, একটা ডালিম ফেলে খায়, পেটের খিদা নিবারণ হয়ে যায়। সাগরের লুনা পানি পান করা যায় না। পানির পিপাসা যখন হইল, সে মিঠা পানি পাইব কই? আঙ্গুলের মতো ছিদ্র করে আল্লাহর কুদরতি ব্যবস্থায় দ্বীপের মধ্যে মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন। খিদা লাগলে একটা ডালিম ফেলে খায়, খিদা নিবারণ হইয়া যায়। পিপাসা লাগলে ওই ঝরনার, মিঠা পানির ঝরনার থেকে 1 গ্লাস পানি পান করে তার পিপাসা নিবারণ হইয়া যায়। আর বাকি সময় সে ইবাদত বন্দেগীতে কাটায়। এইভাবে লোকটা 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করছে। মরণের আগে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তোমার গোলামি করার জন্য তোমাকে যে সেজদা করি, এমন একটা জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়।
আর মরণের পরেও আমার লাশ যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদার মধ্যে থাকে, তার দোয়া ও আল্লাহর কাছে করে রয়েছে। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে, লাশটা সেজদার মধ্যেই আছে, সেজদার থেকেই জীবিত হইয়া হাসরের মাঠে দাঁড়াইবে। আল্লাহ রসুল বলেন, এই 500 বছর পর্যন্ত নির্বেজাল ইবাদত করনেওয়ালা লোকটা হাসরের মাঠে দাঁড়ানোর পরে আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার ইবাদত করছে নির্বেজাল, তারে তুমি আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও। আল্লাহ এই কথা বলা মাত্রই লোকটা বলবে, তোমার দয়ায় জান্নাতে যাইতাম, তাহলে আমার 500 বছরের ইবাদত কই গেল? তার কথার জবাব না দিয়ে আল্লাহ আবারও ফিরিস্তারে কইলেন, আমার দয়ায় তারে জান্নাতে পৌঁছায় দাও। সে আবারও আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদতের হিসাব মিলাইয়া বেহেশতে যেতে চাও, আমার বাধা নাই, হিসাব মিলাও। তখন হাসরের মাঠে আল্লাহর সাথে বান্দার হিসাব মিলানি শুরু হবে। আল্লাহ বলবেন, সর্বপ্রথম আমার দেওয়া 2টা চৌকের হিসাব মিলাও। তোমার মায়ের গর্ভে যখন আমি তোমাকে জন্ম দিয়ে পাঠাইছিলাম, তখন যদি আমি দয়া করে এই 2টা চক্ষু না দিতাম, তাইলে তোমার 500 বছরের ইবাদত বেচিয়া কি এমন 2টা চক্ষু কিনতে পাওয়া যাইত? বান্দা কইব, না, পাওয়া যাইত না। তখন আল্লাহ বলবেন, তাইলে বলো তোমার বিবেকরে জিজ্ঞাসা করিয়া, তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার দেওয়া 2টা চৌকের মূল্য কি হয়? বান্দা কইব, না, বিচার মতো হয় না। আল্লাহ কইবেন, আমি মান্য নিলাম, হইছে, তোমার 500 বছরের ইবাদত আমি ফাইলাম, আমার দেওয়া 2টা চোখের মূল্য। এখন কও, আমার দেওয়া 2টা হাতের মূল্য দিবে কে? আমার দেওয়া 2টা পায়ের মূল্য দিবে কে? আমার দেওয়া 2টা কানের মূল্য দিবে কে? আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? 32টা দাঁতের মূল্য দিবে কে? আর 500 বছর ইবাদত করতে গিয়ে কত লক্ষ কোটি ডালিম খাইছো, সেইগুলির মূল্য? আর কত লক্ষ গ্লাস পানি পান করেছো, সেইগুলির মূল্য দিবে কে? তুই বেটা দুনিয়ার যেটা বুক করে আইছস, ইতার দামই দিতে পারছস না, ব্যস্তের মূল্য কেমনে পরিশোধ করবে? তখন বদ্দা লাজবাব হয়ে যাবে। যখন লাজবাব হইয়া যাইব, তখন আল্লাহ ওই আগের ফিরিস্তারই কইবে, হে আমার দেওয়া নিয়ামত বুক করে আইছে, এইগুলির মূল্য পরিশোধ করতে পারে না, তাহলে জাহান্নামে নিয়ে যাও। হুকুম পাওয়া মাত্র ফিরিস্তা তারে টানা হেসরা করে জাহান্নামে নিয়ে রওনা হইবে। তখন চিৎকার দিয়া বলতে থাকবে, আল্লাহ, দরকার নাই হিসাব নিকাশের, দয়া করে এইটা দাও। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোন দলের আকীদা? যত বন্দেগী করো না কেন, আল্লাহর কাছে দাবি কইরা বেহেশতে যেতে পারবে না, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়। আর ইবাদত বন্দেগী ছাইরা দিলে আল্লাহর দয়াও পাবে না, জাহান্নাম থেকে নাজাতও পাবে না। এইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজকে আল্লাহ সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যার উদাহরণ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের মাঠে কারো সাথে সুবিচার করেন, তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। আল্লাহ তো অবিচার করেনই না, আল্লাহর বেলায় অবিচারের কল্পনাও করা যায় না। অবিচার শব্দটা আল্লাহর নামের সাথে যুক্তই করা যায় না। কিন্তু আল্লাহ যদি হাসরের বিচারে কারো সাথে সুবিচার করেন, তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। রক্ষা হওয়ার একমাত্র পথ আল্লাহর দয়া। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জানতে হবে, মানতে হবে, তা নাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ সম্পর্কে আমরা কি আকীদা পোষণ করব? যে আমার নামাজ রোজার দাবিতে আল্লাহ আমাকে জান্নাতে দিতে বাধ্য? তোমার নামাজ রোজা দিয়ে আল্লাহর দেওয়া এক লুকমা ভাতের মূল্য হবে না। কাজেই যাইতে হবে জান্নাতে আল্লাহর দয়ায়। আর দয়াটা পাওয়ার জন্য উসিলা হিসাবে নামাজ রোজা করতে হবে। আজকের মতো আল্লাহ সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম। নবী রাসূল সম্পর্কে আরেকটা সহিহ ব্যাখ্যা শুনেন।
নবী রাসূল সম্পর্কে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না। আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না। আর যাদেরকে নবী বানান আল্লাহ, তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূল বেগুনাহ, বেগুনাহ, বেগুনাহ। সমস্ত নবী রাসূল বেগুনাহ। আপনি যদি নবী রাসূলের জীবনের কোনো কাজে মন গড়া ব্যাখ্যা করেন তাহলে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। মন গড়া ব্যাখ্যা ছাড়া কোনো নবী রাসূলকে গুনাহগার সাব্যস্ত করা যাবে না। সহিহ ব্যাখ্যা মতো নবী রাসূল বেগুনাহ, মন গড়া ব্যাখ্যা মতো গুনাহগার বানানি যায়। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন, ফাকুলু ওয়াশরাবু ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করলেন। আর কোনোদিন শুনেছেন না? আজকেই প্রথম শুনলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আল্লাহ আদম নিষিদ্ধ গাছের ফল খাইলেন। আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। তাইলে নবী বেগুনাহ রইল কিভাবে? এই হইল মন গড়া ব্যাখ্যা। এটা হইল এই মন গড়া ব্যাখ্যা। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আদমে তো লঙ্ঘন করলই, তাইলে বেগুনাহ রইল কই? এটা মন গড়া ব্যাখ্যা। তাহলে সহিহ ব্যাখ্যা কোনটা? সহিহ ব্যাখ্যা হইল মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোনো কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বুঝে থাকলে বলেন, জান্নাত সওয়াব গুনাহ হয় না দুনিয়াতে সওয়াব গুনাহ হয়? আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন দুনিয়াতে না জান্নাতে? এটার কোনো সওয়াব নাই। এটা হইল সহিহ ব্যাখ্যা। আদম নিষিদ্ধ গাছের ফল খাইছেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন করছেন, কিন্তু গুনাহ হইছে না, কারণ জান্নাতের কোনো কাজের সাথে গুনাহরও কোনো সম্পর্ক নাই, সওয়াবের কোনো সম্পর্ক নাই। সহিহ ব্যাখ্যা মতো কি আদম নবী গুনাহগার সাব্যস্ত হয়? হয় না। নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহিহ ব্যাখ্যা হইল তারা আজীবন বেগুনাহ। আপনি যদি মন গড়া ব্যাখ্যা করেন তাহলে কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। সহিহ ব্যাখ্যা মতো কোনো নবী গুনাহগার সাব্যস্ত হয় না। এই জন্য সমস্ত নবীগণ বেগুনাহ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। আর দুইটা উদাহরণ দিয়ে শেষ করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। বলেন, জীবিত অবস্থায় দাফন করা হয় না দাফন করার পরে জীবিত করা হয়? হ্যাঁ, দাফন করার পরে জীবিত করা হয়। কাজেই দাফনের পর থেকে নবী জিন্দা, এটা নবী সম্পর্কে দুই নম্বর সহিহ ব্যাখ্যা। দাফনের পর থেকে নবী জিন্দা। আপনি যদি বলেন দাফনের পরেও মুর্দা, আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানছেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আমাদের সমাজে নয়া কিছু ফিতনা গজাইয়া উঠতেছে। আমি সংবাদ পাইছি হবিগঞ্জ শহরেও এই ফিতনার বীজ বপন করা হয়েছে। এই ফিতনাটার নাম হইল লামাযহাবী ফিতনা। এই ফিতনাটার নাম হবিগঞ্জ শহরে বলে এই ফিতনাবাজেরা একটা মসজিদের ভিত্তি স্থাপন করেছে। জেনে রাখবেন, এদেরকে যদি এই মসজিদ চালাইতে দেওয়া হয়, ওই দিন বেশি দূরে নয় যেদিন এই লামাযহাবীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে দাঙ্গা বাঁধাইয়া দিবে। আগের থেকে সতর্ক করে দিলাম, দাঙ্গার থেকে যদি বাঁচতে চান তাহলে এই ফিতনার বীজ যারা বপন করে এদের বীজ উপড়াইয়ে ফেলে দেন। লামাযহাবীদের ভ্রান্ত
লামাযাবিদের মন গড়া ব্যাখ্যা হইল দাফনের পরেও নবী মরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি ব্যাখ্যা হইল দাফনের পর থেকে নবী জিন্দা। বলেন লামাযাবিদের আকীদা আর আহলে সুন্নাতের আকীদা একই না উল্টা পাল্টা? উল্টা পাল্টা। যেহেতু হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণকে দাফন করার পর থেকে তারা জীবিত। এই গেল নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। 1 নম্বরটা কি ছিল? বেগুনাহ। 1 নম্বরটা কি ছিল? 2 নম্বরটা কি? হায়াতুন নবী, জিন্দা। নবী রাসূল সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো রাসূল বলেন ফি কুবুরিহিম, জিন্দা হয়ে তারা রওজা শরীফের ভিতরে থাকেন, রওজা শরীফ থেকে বের হয়ে কারো কোনো অনুষ্ঠানে আগমন করেন না। নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন। তুমি যদি কো আমাদের অনুষ্ঠানে হাজির নাজির থাকেন, তাইলে তুমি মন গড়া ব্যাখ্যা মতে নবী মানো, তুমি আর যাই কিছু হও সুন্নি হতে পারো না। নবী কি বলছেন? আমাদের অনুষ্ঠানে হাজিরা দিয়ে থাকেন না রওজা শরীফের ভিতরে থাকেন? নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন। তুমি বলো তোমার অনুষ্ঠানে হাজির হয়ে যান, তোমার কথা মানবো না নবীর কথা মানবো? তাহলে যারা বলে হাজির হয়ে থাকেন এরা সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে। নবী সম্পর্কে আজকে 3টা উদাহরণ দেওয়া হলো। নবী সম্পর্কে সহি ব্যাখ্যার 3টা উদাহরণ দেওয়া হলো। নবী সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো তারা আজীবন বেগুনাহ। নবী সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো দাফন করার পরের থেকে জিন্দা। নবী সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হইল রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, আর যারা সহি ব্যাখ্যা মতো নবী মানে এরার বিরুদ্ধে অপবাদ দেয়, এরা নবী মানে না, নবী ওই মানে না। নবী তো বলেই মানে, কেউ মানে মন গড়া ব্যাখ্যা মতো, কেউ মানে সহি ব্যাখ্যা মতো। যারা বলেন নবী রওজা শরীফের ভিতরে থাকেন তারা সহি ব্যাখ্যা মতো নবী মানেন। যারা বলেন নবী রওজা শরীফ থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে হাজির হয়ে যান তারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে। এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। কাজেই ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিলাম, আর সহি ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু মুসলমান হওয়াটাই জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার কথা শেষ। এখন সর্বশেষে সব কথার সার কথা 2 কথা আপনাদের আবার স্মরণ করে এই যেন জীবনভর মনে রাখতে পারেন। ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলে একজন মানুষ মুসলমান হয়, আর নবীর সুন্নত এবং সাহাবাগণের জামাতের ব্যাখ্যা মতো মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। কথা বুঝে আসলো কিনা? একজন মানুষ মুসলমান হয় ইমানে মুফাসসালের 6 কথা মানলে। আর 6 কথার প্রত্যেকটা কথা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত এবং সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা প্রমাণিত ব্যাখ্যা মতো মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। এই রকম আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানকে হাদিস শরীফে রাসূল জান্নাতি মুসলমান বলেছেন। যে আয়াত তিলাওয়াত করেছিলাম সেই আয়াতের তাফসীরে ও মুফাসসিরিনে কেরাম এই কথাই লিখছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী তারাই সিরাতে মুস্তাকিমের পথের প্রতীক, তারাই মরণের পরে সোজা পথে জান্নাতে যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিম বা জান্নাতে যাওয়ার সোজা পথ যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, এই জিনিসটা বুঝার এবং এই জিনিসটা গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।